ভিডিও শুরু করার আগে আমি তোমাদের ছোট্ট একটা জিনিস দেখাই। দেখো, সবার প্রথম আমি আমার চ্যানেলে চলে এসেছি। এই যে আমার চ্যানেল টেক উইথ মি, এখানে আমি হোম ট্যাবে আছি। ঠিক আছে, আমি হোম ট্যাবে আছি এবং তোমরা আমার হোম ট্যাবে গিয়ে দেখতে পাবে এই যে কোলাবোরেশন অপশন, এবং এখানে দেখো বহু চ্যানেল দেখা যাচ্ছে। দেখো এই যে চ্যানেলটি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ব্রোসিস, তারপরে দেখো এখানে ডিভাইন পার্ট, তারপরে আছে এখানে রং বেরঙের গল্প, তারপরে আছে এস জে ফানি শর্টস। তো এই চ্যানেলগুলো তো আমার চ্যানেল নয়, তাহলে আমার চ্যানেলে কেন শো হচ্ছে? তোমরাও কিন্তু তোমাদের চ্যানেল আমার চ্যানেলের সাথে কোলাব করতে পারো, মানে তোমাদের চ্যানেলের ভিডিও আমার চ্যানেলে শো হবে, সেখান থেকে কিন্তু তোমাদের চ্যানেলে ভিউজও আসবে। কিভাবে আসবে এটা এখন মেন প্রশ্ন, বা কোলাব করবে কিভাবে? এই টপিকে আমি অলরেডি একটা ভিডিও এনেছিলাম, তোমরা অনেকেই বুঝতে পেরেছো, আবার অনেকে আমাকে কমেন্ট করেছো দিদি ভাই ক্লিয়ার করে বুঝতে পারলাম না। আজকে এই ভিডিওটা দেখো, আমি একদম তোমাদের এই ভিডিওটার মধ্যে ক্লিয়ার করবো যে তোমরাও কিন্তু আমার চ্যানেলে এরকম তোমাদের ভিডিও প্রমোট করতে পারো। দেখো, ভিডিও প্রমোট করার বহু অপশন আছে আমাদের চ্যানেলে। এখন এই যে 1000 সাবস্ক্রাইবার, আমরা সকলেই জানি 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, 10 মিলিয়ন ভিউজ, যে কোনো একটা তো পূরণ করতে হয়। 1000 সাবস্ক্রাইবারের সাথে নয় 10 মিলিয়ন ভিউজ, আর নয় তো 1000 সাবস্ক্রাইবারের সাথে 4000 ঘন্টা ওয়াচ টাইম। নয় এইটা পূরণ করতে হয়, নয় এইটা পূরণ করতে হয়, যে কোনো একটা আমাদের কমপ্লিট করতে হয়। তো এই যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, যাদের নতুন চ্যানেল, যখন আমারও চ্যানেল 0 সাবস্ক্রাইবারে ছিল, তখনও কিন্তু আমার কমপ্লিট করতে কালঘাম ছুটে গেছিল, বিশ্বাস করো। তো এই যে 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন ভিউজ, এটাও কিন্তু কমপ্লিট করা অনেকটা ডিফিকাল্ট। ঠিক আছে, কারণ আমি একটা, আমার শর্ট চ্যানেল আছে, তোমরা দেখেছো যে আমার চ্যানেলে আমি নিজে কমপ্লিট করতে পারছি না। হ্যাঁ, সেখানে আমার হয়তো কিছু এফর্ট কম হচ্ছে, আমার হয়তো ভিডিও সেরকম ভালো হচ্ছে না, কারণ আমি এতদিন একটা লং ফর্মে কাজ করে এসেছি, সেখান থেকে আমি শর্টে মুভ অন করেছি। ঠিক আছে, তো সেখান থেকে মুভ অন অ্যাকচুয়ালি করিনি, মানে শর্টে আমি ভিডিও দিচ্ছি। ঠিক আছে, টেক চ্যানেলটা কখনোই ছাড়বো না, কারণ এইটা থেকে আমার জার্নি শুরু, তো এই চ্যানেল কখনোই ছাড়বো না। কিন্তু এইখানে এই চ্যানেলের পাশাপাশি আরো একটা আমি চ্যানেল খুলেছি, তো সেখানে আমার হয়তো সময় লাগবে, আমাকে নিজেকে সময় দিতে হবে। তো অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে কোল্যাব। এই কোল্যাবই হচ্ছে আজকে ভিডিওর মূল টপিক। আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলবো, বড় বড় চ্যানেলে তোমরা কিন্তু তোমাদের ভিডিও বিভিন্ন ভাবে কমিউনিটি পোস্টের মাধ্যমে, কোল্যাবের মাধ্যমে তোমরা কিন্তু প্রমোশন করতে পারো, একদম ফ্রি। তোমরা ফ্রিতেই প্রমোশন করতে পারো। হ্যাঁ, তবে এই যে কমিউনিটি পোস্ট, এটা একদম ফ্রি, সেটা ঠিক আছে, তোমরা করতে পারবে, যেটা কমিউনিটি পোস্ট। কিন্তু এই যে কোল্যাব অপশনটা, এটা অনেক ক্রিয়েটর ফ্রিতে তোমাদের বেনিফিট দেবে, আবার অনেক ক্রিয়েটর হয়তো এখান থেকে তোমাদের কাছ থেকে কিছু রেমুনেশন চাইবে, কারণ ফ্রিতে এখন সব জিনিস যে ফ্রিতে অ্যাভেলেবেল হবে এমন নয়, সেটা ক্রিয়েটরদের উপর ডিপেন্ড করছে। তো যাই হোক, এখানে দেখো আমার চ্যানেলে তোমরা যে দেখতে পাচ্ছ কোলাবোরেশন, এই কোলাবোরেশন তোমরা আমার চ্যানেলের সাথে করবে কি করে, তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের এই ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে। আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও, কমেন্ট করো, এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও, যেরকম তুমি এই ভিডিওটা দেখে উপকার পেয়েছো, অন্যজন যেন এই ভিডিওটা দেখে হেল্প পায়। আর যারা আমার সাথে তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে যোগাযোগ করতে চাও, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দেবে। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো, ইউটিউব 2025-এ ইউটিউব নিত্যদিন নতুন নতুন আপডেট আনছে। ঠিক আছে, 2025-এ ইউটিউব নিত্যদিন নতুন নতুন আপডেট আনছে। তার মধ্যে কিন্তু 2025-এর আগেই আমরা একটা আপডেট দেখেছি, যেখানে আমাদের চ্যানেলে এই 1000 সাবস্ক্রাইবার কিন্তু আর লাগবে না। 1000 সাবস্ক্রাইবার আর লাগবে না, 500 সাবস্ক্রাইবার হলেই আমাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে। 500 সাবস্ক্রাইবার হলে, এবং এই 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে না, 3000 ঘন্টা ওয়াচ টাইম, 3000 ঘন্টা ওয়াচ টাইম হলেই আমাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। আর 10 মিলিয়ন ভিউজ লাগবে না, সেখানে আমাদের 3 মিলিয়ন ভিউজ, 3 মিলিয়ন ভিউ মানে 30 লাখ, 30 লাখ। ঠিক আছে, 30 লাখ ভিউজ হলে আমাদের চ্যানেল কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। আমরা এটা সকলেই জানি কম বেশি। ঠিক আছে, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই যে এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করার জন্য ইউটিউব 2025-এ একটা নতুন আপডেট এনেছে, নিউ আপডেট। কি সেটা? নিউ আপডেটটা হচ্ছে কোল্যাব। কোল্যাব করতে পারবে বড় বড় চ্যানেলের সাথে, বড় বড় চ্যানেলের সাথে কোল্যাব করতে পারবে। দেখো, আমি সবার প্রথম তোমাদের এখানে স্ক্রিন রেকর্ডিংটা দেখাচ্ছি, এই ভিডিওটাই আমি প্লে করছি। তো এই ভিডিওটা প্লে করার পরে আমরা এখানটায় দেখতে পাবো, দেখো এই যে এই চ্যানেলটার মধ্যে আমি দেখতে পাচ্ছি, এই চ্যানেলটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে 3টে চ্যানেল আছে। এখানে দেখো 3টে চ্যানেল আছে, 3টে চ্যানেলের সাথে এই চ্যানেলটি কোল্যাব করেছে। এক হচ্ছে টেক উইথ মি, 2 হচ্ছে ট্রেন্ডিং WWAN,
DW, ঠিক আছে। এখানে 20,000 সাবস্ক্রাইবার এবং এই চ্যানেলে, আমার চ্যানেলে তোমরা দেখেছো 84,000 সাবস্ক্রাইবার। তো আমি চলে যাচ্ছি এই ট্রেন্ডিং চ্যানেলটিতে। তো এই চ্যানেলটিও আমি দেখতে পাচ্ছি, এই চ্যানেলেও কি ভিডিও আপলোড হচ্ছে না হচ্ছে এই চ্যানেলটিও আমি দেখতে পাচ্ছি। দেখো এই চ্যানেলটিও আমি ভিজিট করতে পারবো, মানে ওই চ্যানেলে যদি ভিডিও দেখি আমি, তাহলে এই দুটো চ্যানেলও ভিজিট করতে পারবো। তাহলে একটা উপায় হচ্ছে, এখানে তোমাকে কোলাবের জন্য মেল পাঠাতে হবে। কোলাবের জন্য মেলটা কিভাবে পাঠাবে বা লিংক কিভাবে শেয়ার করবে সেটাও আমি তোমাদের বলছি। তোমরা বড় ভিডিও, ছোট ভিডিও, লাইভ সব ভিডিওর জন্য কিন্তু তোমরা বড় বড় চ্যানেলের সাথে কোলাব করতে পারবে। একটা ভিডিওতে 5 জনের সাথে কোলাব করা যায়, ঠিক আছে। একটা ভিডিওতে কজনের সাথে কোলাব করা যায়? 5 জন, 5%, ঠিক আছে। 5 জনের সাথে কোলাব করা যায়। তো সবার প্রথম তোমাদের কি করতে হবে, দেখো আমি চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে গিয়ে কন্টেন্ট অপশনে চলে যাচ্ছি। কন্টেন্ট অপশনে গিয়ে এখানে আমি দেখো এই যে ভিউ অল অপশনে ক্লিক করব, তোমরাও ক্লিক করবে ভিউ অল অপশনে। ক্লিক করার পরে এখানে আমি আমার এই ভিডিওটাতে ক্লিক করছি, ঠিক আছে। ক্লিক করার পরে এখানে আমরা পেন আইকনে ক্লিক করব। উপরে যে পেন আইকন আছে, পেন আইকনে ক্লিক করার পরে আমরা নিচে একটা অপশন দেখতে পাবো, ইনভাইট আ কোলাবরেটর। ইনভাইট আ কোলাবরেটর এই অপশনে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আমরা পেয়ে যাব কন্ট্রোল অপশন, এক্সপেন্ডেড রিচ অপশন, ফুল ওনারশিপ। এই তিনটে অপশন পেয়ে যাব। এই তিনটে অপশনের মানে আগে বুঝতে হবে। এই তিনটে অপশনের মানে হচ্ছে, প্রথম অপশন যেটা আছে ইউ আর ইন কন্ট্রোল, এটার মানে হচ্ছে দেখো তোমার ভিডিও তুমি নিজেই এডিট করতে পারবে, তুমি নিজেই আপলোড করতে পারবে, তুমি নিজেই ডিলিট করতে পারবে তোমার ভিডিও আপলোডের পরে, ঠিক আছে। তুমি নিজে যদি কোনো এডিট করতে হয়, কোনো টাইটেল চেঞ্জ করতে হয়, কোনো ডেসক্রিপশন চেঞ্জ করতে হয়, কোনো থাম্বনেল চেঞ্জ করতে হয়, তাহলে ফুল কন্ট্রোলটা কিন্তু তোমার হাতেই থাকবে। ক্লিয়ার করতে পারলাম। এরপরে নেক্সট আছে যেটা এক্সপেন্ডেড রিচ। এক্সপেন্ডেড রিচ মানে কি, ওই যে আমি তোমাদের প্রথমেই বললাম, ধরো তুমি আমার ভিডিওর সাথে কোলাব করছো, টেক উইথ মির সাথে কোলাব করছো, ঠিক আছে। এখানে দেখা যাবে, হ্যাঁ, ধরো টেক উইথ মির সাথে তুমি কোলাব করছো, তোমার চ্যানেল টেক উইথ মির সাথে, আমার চ্যানেলের সাথে তুমি কোলাব করছো। তো আমি এটা মুছে দিই, মুছে দিয়ে তোমাদের দেখাচ্ছি, এখানে লেখার আর জায়গা নেই। তো এই যে জিনিসটা, এটা ভালোভাবে আমাদের বুঝতে হবে যে এক্সপেন্ডেড রিচ ব্যাপারটা। ধরো 5 জনের সাথে কোলাব করা যায়, তো এ ব্যক্তি, বি ব্যক্তি, সি ব্যক্তি, ডি ব্যক্তি, ই ব্যক্তি, ঠিক আছে। তাহলে এই যে এ ব্যক্তিটা হচ্ছে তুমি নিজে, এটা হচ্ছে চ্যানেলের যে ওনার, হ্যাঁ। এইবারে বি ব্যক্তি হচ্ছে, বি ব্যক্তির সাথেও কোলাব করছে, বি ব্যক্তির সাথেও কোলাব করছে, সি ব্যক্তির সাথেও সেম কোলাব করছে, ডি ব্যক্তির সাথেও কোলাব করছে, ই ব্যক্তির সাথেও কোলাব করছে, ঠিক আছে। এখানে একজন মানুষ 4টে মানুষের সাথে কোলাব করছে, মানে জনের সাথে কোলাব করতে পারবে। এফ ব্যক্তিও আছে, একটা ভিডিও 5 জনের সাথে কোলাব করা যায়, ঠিক আছে। তো 5 জনের সাথে কোলাব করা যায়, ঠিক আছে। এখানে দেখো একজন, এখানে ওনার 1 2 3 4 5 জনের সাথে কোলাব করবে। তাহলে এই যে ওনার মানে চ্যানেলের ওনার যে ভিডিওটি আপলোড করেছে, তার ভিডিওতে ধরো সাপোজ 1000 ভিউজ এলো, তাহলে এই 1000 ভিউজটা কি ডিভাইড হবে, এখানে ডিভাইড হবে, এখানে ডিভাইড হবে, এখানে ডিভাইড হবে, এখানে ডিভাইড হবে। তাহলে ভিউজ যদি ডিভাইড হয়, ওয়াচ টাইমও ডিভাইড হবে, এখানে ওয়াচ টাইমও ডিভাইড হবে। তারপরে কি হবে, রেভিনিউ ডিভাইড হবে। তাহলে রেভিনিউ ডিভাইড হবে, কিন্তু না, যে ওনার ওয়াচ টাইমও সে পাবে, রেভিনিউও সে পাবে। এই যে যাদের সাথে কোল্যাব করেছে তাদের বেনিফিটটা কি, তাদের বেনিফিটটা কি, এই এ ব্যক্তির চ্যানেলে যে ভিউজটা হয়েছে, তাদের যে সাবস্ক্রাইবার মানে এ ব্যক্তি যে ওনার, তার যে সাবস্ক্রাইবার, সে কিন্তু এই 5টি চ্যানেলে ভিজিট করতে পারলো। আমি তোমাদের দেখালাম, এই যে এই চ্যানেলটির সাথে আমি তোমাদের দেখালাম, এই চ্যানেলটিতে আমি যখনই গেলাম, এই চ্যানেলটিতে আমি যখনই গেলাম, তখন আমি দেখলাম, ব্যাক করছি, দেখো এখানে ব্যাক করছি, আমার চ্যানেলে যাচ্ছি, দেখো এই যে চ্যানেলটিতে আমি ক্লিক করলাম, ভিডিওতে ক্লিক করার পরে এখানে দেখো এন্ড বলে লেখা থাকবে, এখানে এন্ড বলে লেখা থাকবে। তো এই যে চ্যানেলটি, আমি আরো একটা ভিডিওতে যাচ্ছি, এই ভিডিওটাতে যাচ্ছি, ঠিক আছে। তো এই ভিডিওটাতে গেলাম, এখানে দেখো লেখা আছে ডিভাইন পার্ট অ্যান্ড টেক উইথ মি। তো এই যে দুটো চ্যানেল অডিয়েন্স দেখছে, এন্ড বলে লেখা মানে অডিয়েন্স দেখবে। তো যখন ওনার তার ভিডিও যখন দেখবে, তাহলে তার যে সাবস্ক্রাইবার, সেই সাবস্ক্রাইবাররা কিন্তু এই বি ব্যক্তির চ্যানেলেও যাবে, সি ব্যক্তির চ্যানেলেও যাবে, ডি ব্যক্তির চ্যানেলে যাবে, তারপর ই ব্যক্তির চ্যানেলে যাবে, এফ ব্যক্তির চ্যানেলে যাবে। মানে পরস্পর কিন্তু পরস্পরের সাথে যুক্ত,
ক্লিয়ার করতে পারলাম? পরস্পর কিন্তু পরস্পরের সাথে যুক্ত, এবং এদের যে সাবস্ক্রাইবার, এই যে যাদের সাথে কোল্যাব করেছে এদের যে সাবস্ক্রাইবার, তাদের ভিউজটাও কিন্তু এখানে আসবে, মানে তাদের সাবস্ক্রাইবাররাও কিন্তু এখানে নতুন অ্যাড হবে, ওনার যে তারও কিন্তু ভিডিওতে অ্যাড হবে। তাহলে কোল্যাবের ব্যাপারটা আশা করছি আমি ক্লিয়ার করতে পারলাম। তো এখানে বেনিফিট হচ্ছে শুধুমাত্র নতুন অডিয়েন্স যুক্ত হওয়া, আর কিচ্ছু বেনিফিট না। এখানে নিউ অডিয়েন্স জাস্ট যুক্ত হবে, নিউ অডিয়েন্স জাস্ট যুক্ত হবে, ঠিক আছে? অডিয়েন্স জাস্ট কানেক্ট হবে, কানেক্ট নিউ অডিয়েন্স, এখানে নতুন অডিয়েন্স জাস্ট কানেক্ট হবে, আর কিছু না। কিন্তু এই নতুন অডিয়েন্সই তো চাই আমাদের চ্যানেলে। নতুন অডিয়েন্স না হলে আমরা আমাদের চ্যানেলে কিভাবে ভিউজ বাড়াবো, কিভাবে সাবস্ক্রাইবার আসবে? তো সেখান থেকে দেখো এই যে চ্যানেলটিতে আমি গেলাম, এই চ্যানেলে যে ভিউজটা হয়েছে, এখানে ধরো সাপোজ আমি 19টা ভিউজ এখানে হয়েছে দেখাচ্ছি। তো এই যে 19 জন মানুষ আমার চ্যানেলকেও কিন্তু ফলো করলো। একজন মানুষই ফলো করা মানে একটা ইউটিউব ক্রিয়েটার কাছে অনেক, ঠিক আছে? তো যাই হোক, এখানে এবারে নেক্সট আমি তোমাদের দেখাই। নেক্সট আছে ফুল ওনারশিপ। ফুল ওনারশিপ মানে আমি তোমাদের বোঝালাম এই যে ব্যাপারটা, ওনার যদি 1000 ভিউজ পায় তাহলে তার কাছেই ভিউজটা যাবে। ভিউজ কিন্তু ডিভাইড হবে না, ওয়াচ টাইমও ডিভাইড হবে না, রেভিনিউ কিন্তু ডিভাইড হবে না। পুরো ওনার, যে ওনার চ্যানেলের যে ওনার যে কোল্যাব করেছে তার কাছেই যাবে। যাদের সাথে কোল্যাব করেছে তাদের সাথে কিন্তু ডিভাইড হবে না। যেমন ধরো এই যে চ্যানেলটি, এই চ্যানেলটি আজকে আমার সাথে যে কোল্যাব করেছে, এই চ্যানেলের যে ভিডিওতে ভিউজ হয়েছে বা যে ওয়াচ টাইম হয়েছে সেটা কিন্তু আমার সাথে অ্যাড হবে না। সে শুধুমাত্র আমার মানে আমার লাভটা কি, তার অডিয়েন্স হয়তো আমার চ্যানেলে আসতে পারবে, আমার চ্যানেলে যুক্ত হতে পারবে, নতুন অডিয়েন্স হয়তো আমি পাবো। এটাই হচ্ছে বেনিফিট, আর কিছু না। এখানে নিউ অডিয়েন্স আমি পাবো। তো যাই হোক, এরপরে দেখো নেক্সট আমাদের কি করতে হবে। এখানে আমি ব্যাক করছি। নেক্সট আমাদের এখানে চ্যানেলের নাম সার্চ করতে হবে। এখান থেকে আমাদের চ্যানেলের নাম সার্চ করতে হবে। তো আমি ধরো এখানে লিখবো টেকনিক্যাল গুরুজি, ঠিক আছে? টেকনিক্যাল গুরুজি 23 মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেল। তো সেই চ্যানেল কেন আমার সাথে কোল্যাব করবে, এখন প্রশ্ন এটা। তো টেকনিক্যাল গুরুজি এই স্যারকে আমি ধরো এখানে ক্রিয়েট একটা লিঙ্ক ক্রিয়েট করতে হবে। আর তুমি যদি চাও যে এখানে অ্যালাও অ্যানালিটিক্স ভিউ, মানে তোমার যে ভিডিওটা ধরো কোল্যাব হয়েছে সেই ভিডিওটাতে তুমি তাকে অ্যাক্সেস দিচ্ছ যে সে কি করবে, অ্যানালিটিক্স করবে, তোমার ভিউজ অ্যানালিটিক্স করবে, রেভিনিউ অ্যানালিটিক্স করবে, তোমার ওয়াচ টাইম অ্যানালিটিক্স করবে, তাহলে তুমি তাকে পারমিশন দিতে পারো। এটাকে জাস্ট তোমাদের অন করতে হবে, এটাকে জাস্ট তোমাদের অন করতে হবে। তো আমি এটা অন করলাম, করে ক্রিয়েট লিঙ্ক অপশনে ক্লিক করলাম, লিঙ্কটাকে কপি করে দিলাম, ঠিক আছে? কপি করার পরে এবারে আমি ইউটিউবে সার্চ করব টেকনিক্যাল গুরুজি বলে, টেকনিক্যাল গুরুজি, ঠিক আছে? টেকনিক্যাল গুরুজি বলে সার্চ করলাম, তার চ্যানেল চলে এলো। এখান থেকে আমরা কি করব, মোর অপশনে যাব। মোর অপশনে গিয়ে তার সাথে যোগাযোগের মাধ্যম কি আছে সেটা আমরা দেখব। অ্যাবাউট সেকশন অবশ্যই থাকে। তো এখানে দেখো কি লেখা আছে, এখানে লেখা আছে ফর বিজনেস ইনকোয়ারি। এখানে একটা মেল আইডি আছে। তো তোমরা চাইলে মেল আইডিতে যোগাযোগ করতে পারো, ফেসবুকে যোগাযোগ করতে পারো, টুইটারে টুইট করতে পারো, তারপর এখানে ইনস্টাগ্রামে তার সাথে যোগাযোগ করতে পারো, ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, লিঙ্কটা জাস্ট শেয়ার করবে। এবার আমার সাথে যদি তোমরা কোল্যাব করতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে যেতে হবে তোমাদের। এখানে আমার চ্যানেলে যাবে, হোয়াটসঅ্যাপে কিন্তু কেউ লিঙ্ক পাঠাবে না। আমার চ্যানেলে যাবে, আমার চ্যানেলে গিয়ে এখানে দেখো একটা বিজনেস মেল আইডি আছে। এই যে এখানে দেখো একটা বিজনেস মেল আইডি তোমরা পাবে, এই যে jyotide01@gmail.com। এই মেল আইডিতে তোমরা আমাকে মেল করবে কেন তোমরা আমার সাথে কোল্যাব করতে চাও, কি কারণে তোমরা কোল্যাব করতে চাও। শুধুমাত্র লিঙ্ক পেস্ট করে দিলে হলো না, কেন কোল্যাব করতে চাও, তোমাদের চ্যানেলে কি কতদিন তোমরা কাজ করছো এগুলো আমাকে জানাবে। অবশ্যই আমি কিন্তু তোমাদের কোলাবোরেশন অ্যাকসেপ্ট করবো, ঠিক আছে? আমি দেখেছো বহু চ্যানেলের আমি কোলাবোরেশন অ্যাকসেপ্ট করেছি। এখানে তোমরা দেখতেও পাচ্ছ যে আমার চ্যানেলে তাদের চ্যানেল প্রমোট করে দিয়েছি। তোমরাও যদি চাও তোমরা কিন্তু আমার সাথে কোল্যাব করতে পারো। তবে হোয়াটসঅ্যাপে কিন্তু কেউ লিঙ্ক শেয়ার করবে না। অনেকেই আছো ডিরেক্ট নিয়ে হোয়াটসঅ্যাপে লিঙ্ক শেয়ার করছো। এখানে কি হয়, হোয়াটসঅ্যাপ নাম্বারটা শুধুমাত্র দেওয়া আমার, তোমরা যারা আসছো বুকিং নেওয়ার জন্য বা টেকনিক্যাল কোনো প্রবলেম হচ্ছে সেগুলো সলভ করার জন্য। এইগুলো কিন্তু সব বিজনেস ইনকোয়ারি যে মেল আইডি দেওয়া আছে এখানে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? তো আশা করছি বোঝাতে পারলাম। এরপরে আমি জাস্ট লিঙ্কটা ধরো ক্লিক করলাম, ক্লিক করে অ্যাকসেপ্ট করতে হলে অ্যাকসেপ্ট করলাম। যদি তোমাদের দেখো বড় বড় চ্যানেল, আমার চ্যানেলে যে শুধুমাত্র তোমরা কোল্যাব করবে তা না। আমি বললাম কি একটা ভিডিও 5টা চ্যানেলের সাথে কোল্যাব করা যায়, একটা ভিডিও 5 জনের সাথে তোমরা কোল্যাব করতে পারবে। তাহলে 5 জনের সাথে যদি কোল্যাব করা যায় তাহলে আরো বড় বড় চ্যানেলে তোমরা পাঠাতে পারো, সেখানে মেল পাঠাবে বা ইনস্টাগ্রামে ডিএম করবে বা ফেসবুকে তোমরা পাঠাতে পারো, ইনবক্সে মেসেজ পাঠাতে পারো। তো সেখানে তোমাদের কনভিন্স করতে হবে, প্রপার কনভিন্স করবে। এবার সে কি বলতে চায়, অবশ্যই একদিন না একদিন তো রিপ্লাই পাবে, সঙ্গে সঙ্গে যে রিপ্লাই দেওয়া সম্ভব তা নয়, একদিন না একদিন
একদিন অবশ্যই রিপ্লাই পাবে, কারণ এরকম বহু মানুষ আছে। আজকে আমি এই যে ভিডিওটা পোস্ট করছি, এখানে আমার কিন্তু নোটিফিকেশন প্রচুর আসবে। এবার সেক্ষেত্রে কিন্তু সবাই অ্যাকসেপ্ট করা একদিনে সম্ভব নয়, তো সময় দেবে। আদার্স আরো যাদের সাথে তোমরা কোল্যাব করার চেষ্টা করছো তাদেরকেও সময় দেবে অবশ্যই। তারা দেখবে, ধরো এক একজন এক এক রকম প্রসিডিওর ফলো করবে, ঠিক আছে। আমি বললাম প্রথমেই যে কেউ হয়তো ফ্রিতে করবে, কেউ হয়তো রেমুনেশন নেবে। তো যাই হোক, এখানে তোমাদের সম্পূর্ণ কনভিন্সের উপরে ডিপেন্ড করবে। তো তোমরা কিন্তু চাইলে এখন কোল্যাব করে তোমাদের চ্যানেলে খুব সহজে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম বা 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন ভিউজ খুব সহজে কমপ্লিট করতে পারো। কারণ কি দেখো, বড় বড় চ্যানেলে অত ভিউজ, তো সেক্ষেত্রে তোমার চ্যানেলটা যখন সেই চ্যানেলে প্রমোট হবে তখন কিন্তু অলরেডি তোমার চ্যানেলে অনেক নতুন নতুন দর্শক আসবে। এবার তোমাদের কিন্তু কন্টেন্টের উপরে ফোকাস করতে হবে। কন্টেন্ট যদি প্রপার না দাও, কেন অডিয়েন্স দেখবে তোমার ভিডিও? তো যাই হোক, আশা করছি আজকে ভিডিওটার মধ্যে বোঝাতে পারলাম, ডিটেলস আমি তোমাদের বুঝিয়ে দিলাম ডিরেক্ট, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারলে। এই টপিকে আমি অলরেডি আগে একটা দুটো ভিডিও এই টপিকে অলরেডি এসে গেছে, তো ক্লিয়ার হয়েছে। আমি পুরো স্টেপ বাই স্টেপ বললাম। তো চলো আজকে ভিডিও এখানেই তাহলে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।